এটা পরিষ্কার কথা। এই ব্যাপারে আমাদের আকাবিরে দেওবন ফতোয়া দিয়ে গেছেন জামাত পথভ্রষ্ট। জামাত হচ্ছে এমন একটা দল যে দলে সাহাবায়ে কেরামকে মেয়ারে হক মানে না, আদালতে সাহাবা মানে না, ইসমতে আম্বিয়া মানে না। তাদের সাথে কীভাবে জোট করা বৈধ হবে? যে দল সাহাবায়ে কেরামের আদালত মানে না, নবীদের ইসমত মানে না, তাদের সাথে জোট করা যাবে না। সাহাবায়ে কেরামের সমালোচনা করা অর্থ হচ্ছে রসুলের সমালোচনা করা। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহ রসুল বলেন, যে আমার সাথে আমার সাহাবায়ে কেরামের সাথে মহব্বত করে সে আমাকে যেন মহব্বত করলো, আর যে সাহাবায়ে কেরামের সাথে দুশ্মনী, বুগজ, আদাওয়াত রাখলো, দুশ্মনী রাখলো, সে যেন আমার সাথে দুশ্মনী রাখলো। তো যে রসুলের দুশ্মন, সাহাবায়ে কেরামের দুশ্মন, তাদের সাথে তো আমি মনে করি কোনোভাবেই জোট করা বৈধ নয়, বরঞ্চ তাদেরকে থেকে দূরে থাকা জরুরি। কেননা ভালো মানুষের সাথে চললে মানুষ ভালো হয়, আর খারাপের সাথে চললে ভালো মানুষটাও খারাপ হয়ে যায়। জামাত এমন একটা বিস্ফোরা, তাদের সাথে যে গেছে সেই ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমাদেরকে আগাইতে হলে ভেবে চিনতে সামনে অগ্রসর হতে হবে। আমি কার সাথে যাচ্ছি, আমি কার হাতকে মজবুত করতেছি। আসলে এই দিন আমি যদি সে জামাতের সাথে জোট করি তো সাহাবা বিদ্বেষের হাতটা মজবুত হবে। আমি যদি সে জামাতের সাথে জোট করি তো নবীর দুশ্মন যে ইসমতে আম্বিয়াকে অস্বীকার করে, আমাদের সে এমনকি আমাদের নবী পর্যন্ত বলে আমাদের নবী নাকি তার নবুয়তের জিম্মাদারি পালন করতে ভুল ত্রুটি করেছেন, এই জন্য আল্লাহ নাকি বলেছেন ইস্তেগফার করতে। আমাদের নবীর ইসমতকেও সে অস্বীকার করে, আমাদের নবীকেও গুনাহগার মনে করে। তারা যারা নবীকে গুনাহগার মনে করে, সাহাবায়ে কেরামের আদালতকে অস্বীকার করে, ওদের সাথে কোনোভাবে জোট করা জায়েজ হবে না। আর আমি যদি জোট করি তাহলে সাহাবা বিদ্বেষীদের হাতকে মজবুত করলাম, যারা নবীর ইসমতকে অস্বীকার করে তাদের হাতকে মজবুত করে দিলাম, এটা জায়েজ না। সুতরাং তাদের সাথে জোট করা কোনোভাবে জায়েজ হবে না। ধন্যবাদ। অসংখ্য মোবারকবাদ হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।